আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করব মাটির ভাঁড়। এর জন্য প্রয়োজন এঁটেল মাটি। পুকুরের ধার থেকে এঁটেল মাটিটা পাওয়া যায়, আমি তুলে নিয়েছি। হালকা একটু খড় দিয়ে, গুঁড়ো গুঁড়ো খড় দিয়ে আমি ভালো করে সেনে নিয়েছিলাম। অবশ্যই মাটিটাকে একেবারে আটার মতো ভালো করে সেনে নিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাঁড়টা বানাই। এই মাটির রোলগুলোকে একটার উপরে একটা দিয়ে এভাবে উঠাতে থাকবো। এত দূর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পর ভেতরটাকে ওপরটাকে ভালো করে চিকন করে নেব। অবশ্যই এটা করতে আমার একটু বেশি সময় লেগেছে। দেখুন বন্ধুরা, চিকন করে নেওয়ার পর এরকমটা হয়েছে। এবার ওপরের দিকটাও ঢেকে দেব। আমরা ছোটোবেলাতে অনেক ভাঁড় ব্যবহার করেছি, কিন্তু সেটা থাকতো মাটির। কিন্তু এখন আর কোনো মাটির ভাঁড় কিন্তু দেখতে পাই না। তবে গ্রাম্য এলাকায় যেসব ভাঁড়গুলো দেখি সেগুলো কিন্তু প্লাস্টিকের। বাচ্চাদের কাছে এই ভাঁড় কিন্তু খুব প্রিয়। এবার তৈরি করব ভাঁড়ের একটা হ্যান্ডেল। তার জন্য আমি একটা ছোট তার নিয়েছি। সেই তারটাকে মাটিতে ভালো করে ঢেকে নিচ্ছি। হাতে হালকা হালকা জল নিয়ে এভাবে চিকন করতে থাকবো। এবার ভাঁড়ের যে ফুটোটা থাকে সেটা আমি করে নিচ্ছি। মিডিলটাকে হাতে চিমটি কেটে কেটে ডিজাইন করে নেব। এবার আমি নিচ্ছি প্রেসার কুকারের ঢাকনার ছোট রিংটাকে এইভাবে বসিয়ে বসিয়ে ডিজাইন করে নেব। এটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এবার কালার করে নেব। গেরুয়া কালার তৈরি করার জন্য এখানে আমি হলুদ কালার আর সামান্য লাল কালার দিয়ে গেরুয়া কালার তৈরি করে নেব। অবশ্যই আমাদের ভারতীয় ফ্ল্যাগের যে কালার সেটাই আমি এখানে করছি, কেননা সামনে আমাদের স্বাধীনতা দিবস। ব্লু কালার হিসেবে এখানে আমি পেনের কালিটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার পরিশ্রমের ফলস্বরূপ অন্তত একটা লাইক দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।